কোতুলপুর বণিকপাড়া সমাজসেবক সংঘের পরিচালনায় প্রয়াত শ্যামল চন্দ্রের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। প্রসঙ্গত, বৃহস্পতিবার কোতুলপুর বণিকপাড়ার বাসিন্দা প্রয়াত শ্যামল চন্দ্রের স্মরণে এবং তার পরিবারের সার্বিক আর্থিক সহযোগিতায় ও স্থানীয় বণিকপাড়া সমাজসেবক সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল ষষ্ঠ বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রতি বছরের মতো এবারও থ্যালাসেমিয়া, ব্লাড ক্যান্সার, হিমোফিলিয়া, রক্তশূন্যতা কিংবা জরুরি অস্ত্রোপচারের মতো সংকটজনক পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে আয়োজিত এই মহতী শিবিরে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিবিরের শুভাকাঙ্ক্ষী তথা স্থানীয় বাসিন্দা মৃন্ময় দাস জানান যে গত বছর 120 জনেরও বেশি রক্তদাতা এই শিবিরে রক্তদান করেছিলেন এবং এবছরও ইতিমধ্যেই 70 থেকে 75 জন রক্তদান সম্পন্ন করেছেন, যার সংখ্যা শেষ পর্যন্ত 100 ছাড়িয়ে যাবে বলে তারা আশাবাদী। বিশেষ করে বিগত বছরের মতো এবছরও পুরুষদের পাশাপাশি মহিলাদের উল্লেখযোগ্য স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল অত্যন্ত লক্ষণীয়, যা সমাজসেবামূলক কাজে নারীদের ক্রমবর্ধমান সচেতনতা ও অগ্রণী ভূমিকাকে নতুন মাত্রা দান করেছে। থ্যালাসেমিয়া অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের রক্তের যোগান দিয়ে তাদের জীবন বাঁচানোর এই ধারাবাহিক মহৎ উদ্যোগ এলাকার মানুষের মধ্যে গভীর প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা। কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট, এসএস বাংলা নিউজ। শ্যামলচন্দ্র কোতুলপুর বণিকপাড়ার বাসিন্দা। তার অকাল মৃত্যুতে তার পরিবারের সকলে এই অনুষ্ঠানটা আয়োজন করে আর পরিচালনা করে এই পাড়ারই একটি ক্লাব, নাম হচ্ছে বণিকপাড়া সমাজসেবক সংঘ। এটা ষষ্ঠ বছর চলছে এবং প্রতিবারই অত্যন্ত সফলভাবে হয়। গত বছর 120 জনও বেশি রক্তদাতা ছিল এবং উল্লেখযোগ্যভাবে মহিলাদের সংখ্যা অনেক বেশি ছিল। এই উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে বেশ কিছু রোগ বা রোগী আছে যাদের ক্ষেত্রে রক্ত লাগে, জরুরি ক্ষেত্রে যাদের অপারেশন হয় বা ব্লাড ক্যান্সারের রোগী যারা বা হিমোফিলিয়া বা আরেকটি রোগ আছে ওই রক্তশূন্যতা, তাদের জন্য তাদের একটাই ওষুধ, সেক্ষেত্রে রক্ত তাদেরকে দিতে হয়। থ্যালাসেমিয়া রোগীদেরও প্রচুর রক্ত দরকার হয়। তাদের সাহায্যার্থে সেই রোগীদের প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে আমরা প্রতি বছর এই রক্তদান শিবিরটা আয়োজন করি। আশা করি 100 বা তার পেরিয়ে যাবে। এখন অবধি 70-75 জন হয়ে গেছে, এখনো চলছে। না, মহিলাদের ভূমিকা খুবই ভালো। গত বছর তো খুব ভালো সংখ্যায় মহিলারা দিয়েছিল, এই বছরও পুরুষ এবং মহিলা উল্লেখযোগ্যভাবে মহিলারাও অংশগ্রহণ করছে। এটা একটা লক্ষণীয় বিষয়। আমার নাম মৃন্ময় দাস। আমি এদের শুভাকাঙ্ক্ষী হিসেবে রয়েছি, এই পাড়াই বাসিন্দা।